হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে তোমরা ভালো আছো, সুস্থ আছো, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আর আজকে হলো 100 ডেজ ব্লগিং চ্যালেঞ্জের ডে 15, মানে 15 দিন। তো 15 দিন ধরে এই ব্লগ দেওয়ার চেষ্টা করেছি, 15 দিন টানা ব্লগ দিলাম। আর এখন কিছুদিন হলো, 2-3 দিন হলো যে ভিডিওতে একটু গ্যাপ হয়ে গেছে, মানে ব্লগটা একটু দেরিতে এলো এটা। তো গ্যাপটা কারণ আমি ক্লাস 11-এ কিছুদিন আগে হলো যে মাধ্যমিক পরীক্ষা দিলাম। তো এখন 11-এ পড়ছি, তো ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা এক্সাম আসছে, তো সেটা প্রিপারেশন করতে হয়েছে। প্রিপারেশনের জন্য আর কি আমার একটু পড়তে হচ্ছে, তো তাই ভিডিওর আমি করতে পারছি না, কাজ করতে পারছি না ইউটিউবে। তো শর্ট তো আমার ডেলি আসছে চ্যানেলে, মোটিভেশন শর্ট তো তোমরা ডেলি পাচ্ছ, কিন্তু লংটা একটু অসুবিধা হচ্ছে, কারণ লং কি শ্যুট করতে হয়, জায়গা দেখতে হয়, ঘুরতে হয়, আর ডেলি একই জিনিস দিতে হবে না, অন্য জায়গায় দেখাতে হবে, তাই জন্য। তো আজকে এখন একটু আগেই টিউশন থেকে বেরোলাম, পিঠে দেখতে হচ্ছে যে ব্যাগ আছে, আর সায়নদাও আছে আমার সাথে। সায়নদাটা ব্লগ শ্যুট করছিল, মানে সায়নদা নিজের ব্লগ, থার্ড ব্লগ সায়নদা চলে এসছে। এটা শ্যুট হয়েছে, এটাই চলে আসবে, আমার আগে হয়তো চলে আসতে পারে, আমার পরেও আসতে পারে। তোমরা আমার চ্যানেল সায়নদার চ্যানেল আমি দিয়েছিলাম, প্রমোশন একবার করেছিলাম, আর একবার বলে দিই সায়নদার চ্যানেল আমি অ্যাড করে দিয়েছি, রেলদা বোলপুর। তো তোমরা সাবস্ক্রাইব করে দিও। সায়নদা কিছু বলছে। দেখো, জয় শ্যুট করতে আসছে, আমি শ্যুট করতে আসছি, কিন্তু আমার কন্টেন্ট যেটা আছে একদম খাতরা ভিডিও, মানে একদম খাতরা কন্টেন্ট দেবো। আগে বলছি খাতরা কন্টেন্ট দেবো, তো তোমরা যারা দেখতে এসছো, তো কালকে সকালের মধ্যে তোমরা কন্টেন্ট পাবেই, আমি গ্যারেন্টি দিচ্ছি, আসবেই একদম কন্টেন্ট সায়নদা চলে আসবে, কোনো অসুবিধা নাই। তো আর আমি বললি এখন আমি আছি টিউশন, মানে টিউশন এসেছিলাম একটু আগে, তো টিউশন থেকে এসেছিলাম, হয়ে গেলো টিউশন, এবার চলে এসেছি, আমরা বাইরে চলে এসেছি। এবার আমরা যাবো এক জায়গা, সেখানে গিয়ে একটা ভিডিও শ্যুট করবো। স্টার্টিংটা এখান থেকে করলাম, এন্ডিংটা হয়তো ওখানে হবে। আর এখন টিউশনের কাছাকাছি একটা মাঠের মতো দাঁড়িয়ে আছি, সেখানে ভিডিওটা শ্যুট করছি, একদম অন্ধকার। তো চলো যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশন, দেখি কোথায় যাওয়া যায়, দেখি এদিক থেকে যাবো, তারপর সেখানে গিয়ে কিছু শ্যুট করবো। তো চলো। সো গাইস, মাঠ থেকে ডাইরেক্ট চলে এসেছি, এটা বোলপুর স্টেশনের একদমই কাছে, আর আমরা একটুখানি আলাদা জায়গায় আছি। তো সামনে জায়গা, তোমাদের জায়গাটা দেখা যাবে। দেখো তুমি, এই যে এটা হলো মেন রোড মোটামুটি, আর এইটা যে এটা দেখতে পাচ্ছ আমরা দেখা যাচ্ছে না, 57 কিলোমিটার। এইদিকে আছে টানেল, তো টানেল তোমাদের আবার দেখাই নিচে নেমে। তো এখানে হলো টানেল, কি হচ্ছে উপর দিয়ে রেল লাইন আছে, আর নিচে দিকে এরকম লম্বা আছে টানেল। এই যে টানেলটা দেখতে পাচ্ছ, উপরে রেল লাইন, এটা এখানে সামনে আছে বোলপুর স্টেশন, আর এই থেকে আছে টানেল নিচে দিয়ে, মানে লোকে যাওয়া আসা করার জন্য। তো আমি এখন উপরেই চললাম, এই যে উপরে যাওয়ার রাস্তা একটা বলতে গেলে। চলো যাই, আর তোমাদেরকে দেখাচ্ছি, এটা দেখাতে আনলাম। তো তোমরা দেখলে জায়গাটা এমন, মানে অন্ধকার, তো একদম কিছু দেখানো যাচ্ছে না মোটামুটি। আর সায়নদাটা সামনে, সায়নদা দাঁড়িয়ে আছে, তোমরা বুঝতে পারছো, এই যে এটাই সায়নদা সামনে দাঁড়িয়ে আছে। তো সায়নদাটা ব্লগ শ্যুট করে এলো, আর আমারটা মোটামুটি আমি করে নিলাম, দেখালাম তোমাদেরকে। জায়গাটা অন্ধকারে দেখাতে পারছি না সেরকম একটা, কিন্তু মোটামুটি ভালো একটা ভয়ঙ্কর টাইপের আছে। আর এটা নিচেতে টানেল, যেহেতু যাওয়া আসা করার জন্যে। আর উপরে বোলপুর স্টেশনে একদম কাছে এখান থেকে, কিন্তু আমার মনে হলো যে ওখানে থেকে চলে এলাম, তো অনেকটা দূর মনে হলো। চলো এবার এখান থেকে আমরা বেরোবো, এই তো সোজাই। আর কাছে আছে তো তোমার যাই বলা, কী বলে ওটা, হাটতলা। তো হাটতলা হয়েই আমরা বেরিয়ে যাবো। আর বোলপুর স্টেশনে যদি যাই ঢুকি, তো বোলপুর স্টেশনের কিছু ক্লিপ ভিডিওতে আমি অ্যাড করবো। চলো দেখা হচ্ছে ডাইরেক্ট বোলপুর স্টেশনে যদি আমি ক্যামেরা খুলে ব্লগ না করি, আমি ক্লিপ শ্যুট করে অ্যাড করে দেবো। চলো জান, তাহলে ভিডিওটা কেমন লাগলো, জায়গাটা কেমন লাগলো? জায়গাটা একদম টপ লেভেলের 100 আছে, আস্তে আস্তে টপ লেভেল 100 আছে। তো আমার ভিডিওতে আসতে, তো আমি একটা ক্লিপ আছে, আস্তে এগিয়েছো। ওইটা আমি নেবো। আর বোলপুর একটা প্রবলেম হচ্ছে যে বোলপুরে যেহেতু ভিডিও শ্যুট করতে হবে, তো আই থিঙ্ক টিকিট কাটতে হবে। তো যদি আজকে হবে, তো আজকে ট্রেন আর সামনে থেকে ট্রেন বলো। তো আজকে যদি না হলো, তো কালকে তোমাদেরকে বোলপুরের যেটা আমাদের স্টেশন আছে, তো কালকে তোমাদের জন্য আমার চ্যানেলে, জয়ের চ্যানেলে, দুজনেরই চ্যানেলে আসবে। তো বোলপুরের স্টেশনের গোটা ভিডিওটা কালকে আসবে, গোটা ভিডিও, ঠিক আছে? তো গোটা তোমাদেরকে ভিডিও দেখাবো, ঠিক আছে? আমি তো গাইস, এটা ট্রেন ছিল না, এটা ইঞ্জিন ছিল। তো সন্ধ্যা, চলো এখান থেকে বেরোই। তাহলে আমরা এখান দিয়ে এখন এই জয়, এই জায়গাটা দেখতে হবে, জয় এই জায়গাটা কন্টেন্ট। তো গাইস, এখন আমরা এই টানেল ভিতর দিয়ে যাবো সোজা হাটতলা। তো চলো যাই যাক। আর আমি জানি না কেমন আসছে ভিডিওটা, কেন লাইটটা পেছন দিকে আছে। তো চলো যাই। সায়নদা মোটামুটি পেরিয়ে গেল। তো আমরা টানেলটা পার করে গেছি, টানেলটা একদম অনেকটা নিচু বলতে গেলে, আর একটু মাথা ঝুঁকি আসতে হলো পেছন থেকে টানেলটা, দেখতে হলো গাড়ি যাওয়া আসা করছে। সায়নদা আবার ভিডিও শুরু করে দিয়েছে, তো আমার বলতে অসুবিধা হচ্ছে, কারণ সাউন্ডটা আমার এখানে চলে আসছে। তো চলো, দেখো এইদিকে, এটা ওই পাত্রে দেখাইছিল,
আমরা এপারে চলে এসেছি। তো যাই এসে যাবো হাটতলা, নিয়ে স্টেশনে গিয়ে ভিডিওটা এন্ড করবো। চলো। তো গাইস আমরা চলে এসেছি এখন রেল ময়দান, আর রেল ময়দানে এসে দেখতে এলাম এটা সাংঘাতিক জিনিস, সেটা আমরা দেখেছিলাম, তোমাদের দেখানো হয়নি। এই যে এখানে রথের জন্য মেলা বসেছিল, তো আমরা সোজা রথে তো আসতে পারিনি, তোমাদের বলেছিলাম যে রথের জন্য আমরা ভিডিও করতে আসতে পারিনি। তো উল্টো রথে গ্যারেন্টি একটা শ্যুট হবে, আর সেই ভিডিওটা তোমরা পেয়ে যাবে। তো সেই ভিডিওটা পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পিছনে আমার রথ মেলা তো আসছে, ঘুরে আসছে। আর চলো আজকে ভিডিওটা আসবে, যাবে নেক্সট ভিডিও, টাটা বাই বাই। আর এই যে মেলার ভিডিও তোমরা দেখতে যদি চাও তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। বাই।